প্রতিযোগিতাগুলো শুধুমাত্র মাঠের লড়াই বা ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বরং এটি আয়োজক শহরের অর্থনীতি এবং স্থানীয় পরিষেবা খাতেও এক বিশাল প্রভাব ফেলে। সম্প্রতি নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ ম্যাচগুলোকে সামনে রেখে ঠিক এমনই এক অভূতপূর্ব চিত্র সামনে এসেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ম্যাচগুলোর আগে এই অঞ্চলে উচ্চমানের স্কাউট সার্ভিসের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাগত দর্শক, আমেরিকা বাংলা এক্সপ্লেইনারের সাথে আছি আমি রিম্পি সানা। চাহিদা বৃদ্ধির মূল কারণ বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধনী পর্যটক, কর্পোরেট ভিআইপি এবং ফুটবল প্রেমীরা নির্দিষ্ট শহরে ভিড় করে। এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে স্থানীয় বিনোদন আতিথেয়তা শিল্পে জোয়ার আসে। নিউ ইয়র্কের একজন হাই এন্ড সেক্স ওয়ার্কার, যিনি দিনে প্রায় $10,000 আয় করেন, তিনি জানিয়েছেন যে ম্যাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই বুকিং এর সংখ্যা আকাশচুম্বী হয়েছে। মূলত আন্তর্জাতিক ক্লায়েন্টদের আগমন এবং কর্পোরেট ক্লায়েন্টদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে এই চাহিদার বিস্ফোরণ ঘটেছে। অদ্ভুত ও নতুন ক্লায়েন্ট রিকোয়েস্ট। এবারের চাহিদা বৃদ্ধির পেছনে কেবল সংখ্যার পরিবর্তনই নয়, বরং ক্লায়েন্টদের চাহিদার ধরনেও একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। সংবাদে উঠে এসেছে এক অস্বাভাবিক নতুন অনুরোধের কথা। সাধারণ শারীরিক সম্পর্কের বাইরে গিয়ে অনেক ধনী ক্লায়েন্ট এখন স্কাউটদের কাছ থেকে কনসিয়ার্জ কাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ধাঁচের সেবা চাচ্ছে। ভিআইপি ক্লায়েন্টরা চান স্কাউটরা যেন তাদের সাথে খেলা দেখতে স্টেডিয়ামের ভিআইপি বক্সে যান, উচ্চ পর্যায়ে বিজনেস ডিনারে অংশ নেন এবং এমনভাবে আচরণ করেন যেন তারা তাদের দীর্ঘদিনের সঙ্গী বা ব্যক্তিগত সহকারী। অর্থাৎ শারীরিক চাহিদার চেয়ে এখানে সামাজিক মর্যাদা প্রদর্শন এবং একটি পরিশীলিত সঙ্গ পাওয়ার ইচ্ছাই বেশি প্রাধান্য পাচ্ছে। এই ধরনের বৈশ্বিক ইভেন্টগুলো আন্ডারগ্রাউন্ড বা সেমি লিগাল ইকোনমিকে কতটা চাঙ্গা করে, এই ঘটনা তারই একটি বড় প্রমাণ। তবে এই আকস্মিক চাহিদা বৃদ্ধির কারণে নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতাও বৃদ্ধি পায়। মানব পাচার রোধ এবং অনৈতিক কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়াতে প্রশাসনকে অতিরিক্ত সতর্কাবস্থা গ্রহণ করতে হয়। পরিশেষে বলা যায়, ফুটবল বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, এটি এমন এক বিশাল অর্থনৈতিক চালিকা শক্তি যা হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্প সবখানেই এক তাৎক্ষণিক প্রভাব তৈরি করে।